অন্ধকার অপরাধ জগতের জাল করব উন্মুক্ত, এমন প্রত্যয়ে আমাদের চারপাশে ঘটে যাওয়া অপরাধ, এর পেছনের কারণ, নেপথ্যজন, প্রভাব আর পরিণতি তুলে ধরতে চ্যানেল 9-এর সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান মিস্টার হাইজিন ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার 9 ইনভেস্টিগেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চরণ রহমান। করোনাকালীন সময়ের জীবনযাত্রায় মাস্ক হয়ে উঠেছে অপরিহার্য। সাধারণ নয়, রীতিমতো N90 ও KN95 মাস্কের হুবহু নকল হচ্ছে দেশে। রমরমা ব্যবসায় আবারও খোলা হয়েছে কারখানা। বিদেশি মোড়ক লাগিয়ে 3 টাকার নকল KN95 মাস্ক বিক্রি হচ্ছে 200 থেকে 500 টাকায়। করোনার দ্বিতীয় ঢেউকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের নকল এসব মাস্ক উৎপাদন ও বিপণনের দিকে চোখ রেখেছিল চ্যানেল 9। নকল KN95 মাস্ক উৎপাদন ও বিপণনের আদ্যপান্দ অনুসন্ধান নিয়ে আমরা সাজিয়েছি এবারের পর্ব, নাম দিয়েছি যার নকল KN95 মাস্কের কারখানা। করোনার ধকল কাটিয়ে স্বাস্থ্যবিধি মেনে আবারও স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে শুরু করেছে সবাই। এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ হাগা টানতে শুরু করেছে ইউরোপের দেশগুলোতে। বাংলাদেশেও রয়েছে এমন সতর্কতা। কার্যকরী টিকা না আসা পর্যন্ত তাই সবাই মেনে চলছেন সামাজিক দূরত্বের বিধি, পরছেন মাস্ক। আর এই মাস্ককে ঘিরে রমরমা ব্যবসায় নেমেছে অসাধু ব্যবসায়ীরা। শুধু সাধারণ মাস্ক নয়, খোলা অপরিচ্ছন্ন স্থানে বিক্রি হচ্ছে KN95 মাস্ক পর্যন্ত। চলুন কথা না বাড়িয়ে দেখাতে চাই এ মাস্কের বেচাকেনার দৃশ্য। সারা বাংলাদেশে যে স্থান থেকে মাস্ক ছড়িয়ে পড়ে, চিকিৎসা সরঞ্জামাদির সেই আতুর ঘর পাইকারি মার্কেট মিটফোর্ডে টিম 9। চোখে পড়ল সাধারণ মাস্কের পাশাপাশি সেখানে বিক্রি হচ্ছে হরেক রকমের KN95 মাস্ক, যার প্রতি পিসের পাইকারি মূল্য গড়ে 15 টাকা। হঠাৎই চোখে পড়ল KN95 মাস্ক ভিন্ন ভিন্ন বক্সে রাখার চিত্র। একটু সামনে এগুতেই দেখা গেল খোলা অবস্থায় বিক্রি হচ্ছে KN95 মাস্ক। কথা বলতে বিক্রেতা স্বীকার করল বাংলা মাস্ক কিভাবে বিক্রি হচ্ছে চায়না মাস্ক হিসেবে। এটা হলো চায়না থেকে পলিটা আসছে, আমরা আলগা পলিগুলো কিনে নিই। এই পলি যদি প্লেন পলি হয় সাদা দানের কাস্টমার নিতে চায় না, খুব পার্টিরা নিতে চায় না। এমন সময় সে দাবি করে এগুলো সব 5 লেয়ারের মাস্ক। এগুলো প্রত্যেকটা মাল আপনার 5 লেয়ার। 5 লেয়ারের KN95 মাস্কের বিক্রিতে সনদ থাকার কথা থাকলেও তা নেই বলে জানালেন বিক্রেতা। 5 লেয়ারের বিষয়টি যাচাই করতে চায় টিম 9। দুটি মাস্ক কিনে বিক্রেতার সামনে তা কাটা হলো। পাঁচটি নয়, পাওয়া গেল
মাত্র 3টি লেয়ার। আস্থার একটি বড় জায়গা KN95 মাস্কের এভাবে বেচাকেনা দৃশ্যে যে কারোরই এর আসল নকল নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সেই প্রশ্ন জেগেছে প্রতিবেদকের অনুসন্ধিৎসু মনেও। 3 টাকার মাস্ক 100 থেকে 500 টাকায় কিভাবে আসল KN95 মাস্ক হিসেবে বিক্রি হচ্ছে, আমাদের অনুসন্ধানে এবার সেটি তুলে ধরছি। তাই দেখে আসতে চাই চ্যানেল 9-এর অনুসন্ধানে সেই নকল KN95 মাস্কের কারখানাটি। মাস্কের পাইকারি মার্কেট মিটফোর্ড, যেদিকেই তাকানো যায় সেদিকেই মাস্কের ছড়াছড়ি। নানা মোড়কে নানান নামের মাস্কের দেখা মিলল সেখানে। KN95 মাস্ক পাওয়া গেল রং বেরঙের মোড়ক পেঁচিয়ে। KN95 মাস্ক বিদেশি এই মাস্কের নানান মোড়কের বহুল প্রচলনে অনুসন্ধিৎসু মনে জাগে সংশয়। এর পেছনের কারণ জানতে হবে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এক পাইকারি ব্যবসায়ীর কাছে যেতে হবে। বাবুবাজার ব্রিজের কাছে একটি খাবারের দোকানে পরিচয় হলো এই মাস্ক ব্যবসায়ীর সাথে। দুপুরের খাবার খেতে খেতে আলাপ জমে উঠল। এরই এক ফাঁকে বের হয়ে আসলো কিভাবে আর কোথা থেকে KN95 মাস্কের হুবহু নকল তৈরি হয়। ওই ব্যবসায়ীর দেওয়া ঠিকানা অনুযায়ী যাওয়া হলো মাওয়া মহাসড়কের আবদুল্লাপুরে। অনুসন্ধানের দিন পেরিয়ে বিকেল, সন্ধ্যা, রাত গড়িয়ে যায়। তবে ওই কোম্পানির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সেদিনের মতো বিফল হতে হয় প্রতিবেদককে। অনুসন্ধানে এমন হোঁচট খেলে দমে যাওয়া যাবে না। নতুন উদ্যমে আর নতুন কৌশলে যে করেই হোক খুঁজে বের করতে হবে নকল KN95 মাস্কের কোম্পানি। ঘটনাস্থলেই গাড়িতেই পার করল প্রতিবেদক ও চিত্রগ্রাহকের সারা রাত। নতুন উদ্যমে আবারও অনুসন্ধানে নেমে পড়ল টিম 9। ভোরের আলো ফোটার সাথে সাথেই KN95 এর নকল মাস্কের কারখানার উদ্দেশ্যে ফের যাত্রা 9 ইনভেস্টিগেশনের। পৌঁছাতে হবে গন্তব্যে। ঢাকা মাওয়া মহাসড়ক ধরে যাওয়া হলো আবদুল্লাপুর। এর বাজার স্ট্যান্ডে দাঁড়িয়ে 4 তলা নতুন ভবন। ভবনটিতে রঙের প্রলেপে এখনও ময়লা ধরেনি। সিঁড়ি বেয়ে উপরে উঠল প্রতিবেদক। অনেক ডাকাডাকির পর খুলল দরজা, জ্বালানো হলো বাতি। একেবারে সব ফকফকা। বস্তা এবং কার্টন চোখে পড়ল। খালি গায়ে একজন এসে উপস্থিত হলেন। পরিচয় দিলেন তিনি এ কারখানার তত্ত্বাবধায়ক। প্রথমে পলিথিনের বস্তা খোঁজা শুরু হলো। তৈরি হওয়া KN95 মাস্কের দেখা মিলল সেখানে। এবার কার্টন খোঁজার পালা। হাজার হাজার কালো কাপড়ের KN95 মাস্ক পাওয়া গেল। এই মাস্কের জন্য ব্যবহৃত কালো টিস্যু পেপার রোলবন্দি অবস্থায় দেখা গেল। এই কাপড় এইটা কিসের কাপড়? এটা বানাই তো যে এই কাপড় যে বাজারের ব্যাগ বানানো এটা তো না, এটা মাছের কাপড়। সবই তো বাজারের ব্যাগ, এই একই কাপড় তো। বিপুল পরিমাণ ফোমের অস্তিত্ব মিলল সেখানে। এবার পাশের রুমে যাওয়া হলো। পরপর 3টি মেশিনে সাদা স্বচ্ছ পলিথিন মোড়ানো।
কাটিং মেশিনে সাদা আর কালো কাপড়ের আদলের টিস্যু পেপার রাখা হয়েছে কাটার জন্য। উচ্ছিষ্ট কাপড় এখানে সেখানে পড়ে রয়েছে। প্যাকেট করা অবস্থায় তৈরি মাস্ক পাওয়া গেল। পাশের আরেকটি ঘরে যাওয়া হলো। সাদা নেটের কাপড়ের পাশে এক বান্ডেল নোচ পিন বের করলেন তত্ত্বাবধায়ক। একটি পলিথিনের ব্যাগে মোড়ানো রাবারগুলোকে বের করা হলো। রাবার লাগানোর অপেক্ষায় সাদা KN95 মাস্কও পাওয়া গেল। এবার কোন মেশিনের কি কাজ তা প্রতিবেদককে জানালেন এর তত্ত্বাবধায়ক। এটা মেশিনে 3টা করে ঢুকাইলে এই মেশিনে একটা বাইরে আর এই 3টা এখানে দিলে একটা বাইরে। এ সময় হাজিরা খাতা নিয়ে এলেন তত্ত্বাবধায়ক, যাতে 14 জন শ্রমিকের স্বাক্ষর দেখা গেছে। আমরা টোটালে আচ্ছা 1 মাস কতদিন জানি চালাইছি। এই পলিটা কি করে এটা ওকে দিতে হয়, না দিলে মাল হয় না। আমার লোক আছে, পার্টনার আছে। ভাই বাংলা মাছ সরকার বলছে যে কোনো একটা জিনিস পড়তে হইব। পরে বস্তা খুলে মাস্ক বের করা হলো। প্যাকেটের উপর KN95 খোদাই করা আছে। এই প্যাকেট কোথায় পাওয়া গেল প্রশ্ন ছিল তত্ত্বাবধায়কের কাছে। আরে ভাই এটা প্যাকেট আছে চকে, আপনি চকে গেলে কোন আমি চকের দোকানে লয়ে যাই আপনাকে। তাহলে আপনার চোখে দেখি নেন না মেড ইন চায়না বানাই দিছে? না আমরা চায়না বানাই গেছি না ভাই, বাংলা মাছ। ঠিক আছে 5 টাকা করে চায়না মাছ কি 5 টাকা করে দিব ভাই? কোন এই চকে যে পলি মার্কেট আছে, পলি মার্কেটে পাওয়া যায় ভাই। এরপর এর বারান্দায় যাওয়া হলো। দুটি পৃথক হাই ভোল্টেজ লাইনের সংযোগও দেখা মিলল হাওয়া মেশিনের। কয়েক বস্তা 3 রঙের নকল KN95 মাস্কেরও সন্ধান মিলল। এ সময় ওই তত্ত্বাবধায়ক ফোন ধরিয়ে দিলেন মূল পার্টনারকে। আপনাদের গোডাউনে তো প্রায় 10,000-এর উপর হবে মাল। মাস্কের আসল নকল রহস্যের যে গন্ধ আপনারা শুরুতে পেয়েছিলেন, তার কতটা উন্মোচন করতে পেরেছি আর কতটা পারলাম, সেই মূল্যায়নের ভার দর্শক আপনাদের উপর ছেড়ে দিতে চাই। মিস্টার হাইজিন ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার 9 ইনভেস্টিগেশনের এর পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরছি। সেই পর্যন্ত সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে স্বাগত। চ্যানেল 9-এর সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান মিস্টার হাইজিন ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার 9 ইনভেস্টিগেশনে। বিরতির আগে দেখছিলাম কিভাবে KN95 মাস্ক হুবহু নকল করে বিক্রি হচ্ছে বাজারে। আমরা এবার যেতে চাই সাধারণ মাস্ক, অর্থাৎ যেটি রয়েছে সার্জারি মাস্ক হিসেবে পরিচিত। সেই সার্জারি মাস্ক কেমন পরিবেশে বিক্রি হচ্ছে আর তা কিভাবে পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে, আমরা আপনাদের নিয়ে যেতে চাই সে অংশে। মিটফোর্ড হাসপাতাল লাগোয়া বাবুবাজার ব্রিজের নিচে কোথাও ফাঁকা নেই। চেনার উপায় নেই, এটি পার্কিং স্ট্যান্ড। যেদিকে চোখ যায় সেদিকেই মাস্কের বিকিকিনি। এ যেন মাস্কের হাট। এবার কাছে যেতে চাই। থরে থরে সাজানো নিম্নমানের সার্জিক্যাল মাস্কের মজুদ। অপরিচ্ছন্ন খোলা স্থানে রাখা অবস্থাতেই বিক্রি চলছে হরদম। বিক্রেতা নিজেই দেখিয়ে দিলেন নামবিহীন এসব খোলা মাস্ক কিভাবে প্যাকেটে ভরে নামি ব্র্যান্ডে পরিণত হচ্ছে। চায়না প্যাকেটিং হচ্ছে, চায়না প্যাকেটিং যে ঠিক সেম বাংলাদেশে হচ্ছে, কিন্তু মাল চায়না। তো এই যে চায়না মালটা, এই মালটা কিন্তু পাওয়া যাবে না বাংলাদেশে। এই মালটা বাংলাদেশে তৈরি হচ্ছে, হইয়া কী করতেছে প্যাকেটিং হচ্ছে। আপনি প্যাকেট পাচ্ছেন অরিজিনাল, মানে ডুপ্লিকেট অরিজিনাল, বক্সও পাচ্ছেন ডুপ্লিকেট অরিজিনাল, কিন্তু মাল বাংলা।
দর্শক, এ পর্যায়ে নিচ্ছি চ্যানেল 9-এর সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান মিস্টার হাইজিন ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার 9 ইনভেস্টিগেশনে ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরছি কিভাবে নকল হ্যান্ড গ্লাভস তৈরি হচ্ছে আর তা ভিন্ন ভিন্ন মোড়কে বাজারজাত করে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। আমরা সে অংশ নিয়ে ফিরছি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আবার স্বাগত চ্যানেল 9-এর সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান মিস্টার হাইজিন ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার 9 ইনভেস্টিগেশনে। জীবাণুর হাত থেকে রক্ষা পেতে অন্যতম অপরিহার্য হ্যান্ড গ্লাভসের ব্যবহারও চোখে পড়ার মতো। স্বনামধন্য প্রতিষ্ঠানের মোড়ক নকল করে কিভাবে অসাধু ব্যবসায়ীরা তা বাজারজাত করছে, আমরা এবার সে অংশে চলে যেতে চাই। জেটকে কোম্পানির হ্যান্ড গ্লোভসের মোড়ক নকল করে রানী পলিথিন স্টোর আরপি নামে একটি কোম্পানি নিম্নমানের হ্যান্ড গ্লোভস বিক্রি করছে। এটা মূল তৈরি করতেছে রানী। মূল পলিটা রানী একদম চকবাজার গেলে আপনার একদম ডিটেলস পেয়ে যাবেন কেমনে কী করতেছে, কত বড় রানী। ওরা বলে বিভিন্ন পলি ছাপে, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের আপনার কোম্পানি আছে না, সেইগুলো তারা সাইড পা যেমন একটু নামটা চেঞ্জ করে দিয়ে ব্যস্ত। শুধু এই হ্যান্ড গ্লাভস না, শুধু বিভিন্ন কোম্পানির। এমন খবরের অনুসন্ধানে মিটফোর্ড হাসপাতালের সামনে হ্যান্ড গ্লোভস মার্কেটে টিম 9। গোপন ক্যামেরা নিয়ে ঢোকা হলো হ্যান্ড গ্লোভসের মোড়ক নকল করার প্রতিষ্ঠান রানী পলিথিন স্টোর আরপি এর ফ্যাক্টরিতে। নকল মোড়ক তৈরিতে তখন ব্যস্ত শ্রমিক। শুধু জেটকে নয়, বিভিন্ন নামি দামি হ্যান্ড গ্লোভস কোম্পানির মোড়কও তৈরি করে এই কোম্পানিটি। এ লক্ষ্যে বিপুল পরিমাণ প্লাস্টিকের দানা সম্বলিত কাঁচামাল দেখতে পাওয়া গেল। মোড়ক নকল করার সব ধরনের যন্ত্রাংশের উপস্থিতিও রয়েছে। এবার যেতে হবে নকল মোড়কের প্রস্তুতকারী প্রতিষ্ঠান রানী পলিথিন স্টোর আরপির পাইকারি ব্যবসায়ীদের কাছে। ফুলবাড়িয়ায় এমন এক পাইকারি ব্যবসায়ীর কাছে যাওয়া হলো। আলাপচারিতায় তিনি জানালেন আরপির উৎপাদন ও বিতরণ প্রক্রিয়া। একজন পাইকারি ব্যবসায়ীর কথায় বিশ্বাস আনা যাবে না, সত্যতা জানতে হবে এর মালিকের কাছ থেকে। পাইকারি ব্যবসায়ী আবু বকরের কাছ থেকে নেয়া ঠিকানায় যাওয়া হলো চকবাজারের পলিথিন পট্টিতে। আরপি মালিকের কাছে এর সত্যতা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। খালি হ্যান্ড গ্লাসে পলিচার তখন আমাদের বুকে, কারণ আমি বাংলাদেশে আমার একটা জিনিস মাইন্ড করেন না, ধরুন একটা জিনিস যখন চাহিদা হইব না তখন সমানে সবাই বানাইবে। ওই যে মাস্কের কথা কয়ে সবাই বানাইবে, সবাই বানাইছে না, যে জিনিসটা একবার চলবো এটা সবাই নকল করে আলো বা ইয়ে করে আলো। আমার যত পর্যন্ত না বলবো আপনি পারবেন না। না সেটা তো কারণ একবার দিচ্ছি ভাই, কোনো সমস্যা নেই, আমি জানি ভাইয়া, কিন্তু আমার নিষেধ আছে। মানুষ বেলতাল একবার হয়ে যায়, দুইবার যায়। দর্শক, চারপাশের দেখা না দেখা অপরাধের সূত্র হতে পারেন আপনিও। আলো আধারের সেসব অপরাধের পিছু হাঁটবে 9 ইনভেস্টিগেশন, খুঁজে বের করবে অপরাধের আদ্যপান্ত। পর্দায় দেখানো ঠিকানায় আপনার চারপাশের অপরাধ চিত্র আমাদের জানাতে পারেন। সরাসরি যোগাযোগও করতে পারেন স্ক্রিনে দেখানো এই নম্বরে। এই পর্বটি আপনি দেখতে চোখ রাখুন চ্যানেল 9-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আলোক ছটায় দূর হোক সমাজের নানান অসঙ্গতি, সময়ের স্রোতধারায় প্রতিষ্ঠিত হোক অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ। সব সংকটকে পেছনে ফেলে আপনিও সামিল হন অবিরাম স্বপ্ন পূরণের এই অঙ্গীকারে।